৫৮% মার্কিন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে, রয়টার্স ইনসোর্সের জরিপ। যুক্তরাষ্ট্রের ৫৮% মানুষ মনে করেন জাতিসংঘের সব দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। রয়টার্স ইনসোর্সের নতুন এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। জরিপে অংশ নেওয়া ৩৩% মার্কিন নাগরিক ফিলিস্তিনের রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে একমত নন। আর ৯% কোনো উত্তর দেননি। ৬ দিন ধরে এই জরিপ চালানো হয়। এর কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে ইসরায়েলের উপর চাপ বেড়েছে, বিশেষ করে যখন গাজায় অনাহারের মানুষের সংখ্যা বাড়ছিল। জরিপ চলাকালে আশা করা হচ্ছিল ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে রাজি হতে পারে, যাতে কিছু বন্দী মুক্তি পায় এবং গাজায় মানবিক সহায়তা সহজে পৌঁছায়। তেল আরবির দুই কর্মকর্তা জানান, ইসরায়েল এখন হামাসের দেওয়া প্রস্তাব খতিয়ে দেখেছে, যেখানে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং গাজায় আটক অর্ধেক ইসরায়েলিকে মুক্তির বিষয় উল্লেখ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটি ইউরোপীয় মিত্রদেশ জানিয়েছে গাজায় মানবিক সংকট অকল্পনীয় মাত্রা পৌঁছেছে। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও সতর্ক করেছে যে গাজার মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় মঙ্গলবার বলেছেন, ইসরায়েলে গাজায় পর্যাপ্ত সরবরাহ ঢুকতে দিচ্ছে না, এতে ব্যাপক মানুষকে অনাহারে থাকতে হচ্ছে। তবে ইসরায়েলের এই দায় অস্বীকার করে বলেছেন, হামাস তাদের দেওয়া ত্রাণ চুরি করেছে। হামাস অবশ্য ইসরায়েলের এই অভিযোগ অস্বীকার করেছে। জরিপে আরও দেখা গেছে, ৬৫% মার্কিন মনে করেন যুক্তরাষ্ট্রের উচিত গাজায় ক্ষুধার্ত মানুষকে সাহায্য করা। ২৮% সঙ্গে একমত নন। আর এদের মধ্যে ৪১% প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সমর্থক। রয়টার্স ইনসোর্সের এই অনলাইন জরিপ যুক্তরাষ্ট্রের ৪,৪৪৬ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নেন। জরিপের ফলাফল ২% মার্কিন অভের থাকতে পারে এ বিষয়ে।